চলতি রবি শস্য মৌসুমে বগুড়ায় আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। ফলে প্রতি বছর সম্প্রসারণ ঘটছে আলু আবাদের। সব প্রতিকূলতা কাটিয়ে জমিতে আলু আবাদ করছেন চাষিরা। তবে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা ও সার কীটনাশকের দাম বৃদ্ধিতে লোকসানের আশঙ্কায় তারা। বগুড়া থেকে মাহবুবা পারভিনের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। হেমন্তকালে রোপা আমন ধান ঘরে তোলার পরপরই রবি শস্য চাষে মাঠে নেমেছেন কৃষকরা। দিনভর জমিতে অক্লান্ত পরিশ্রম করে স্বপ্ন ফলাতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার বীজের দাম, সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। এতে করে লাভ কম হওয়ার সংখ্যায় আছেন কৃষকরা। আর সব মনে সারের দাম বেশি। বৃষ্টির কারণে এখন নরম জমি চাষ করা যায়নি, এখন আমি আলু আর দিচ্ছি। কৃষকদের নানান অভিযোগ থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বগুড়া অঞ্চলের উপপরিচালক জাকির হোসেন জানালেন ভিন্ন কথা। বিএডিসির যে বীজ, সেটার জন্য প্রেসক্রাইব রেট আছে, সেটা হচ্ছে ডিলাররা আমার এখান থেকে একটা রেটে কিনে নেবেন। তাদের রেট দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকটা জাতেরই 6 টাকা বেশি মূল্যে কৃষক রেট দেওয়া আছে, কাগজ আপনার সরবরাহ করা হবে। আলু চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার যেন বেশি দামে কিনতে না হয়, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যাতে করে তারা এটা বেশি দামে তাদের কিনতে না হয়, সেজন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি উপজেলা প্রশাসন, আপনার ভোক্তা অধিকার, কৃষি বিপণন অধিদপ্তর সকলে মিলে আমরা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলায় এবার 2250 হেক্টর জমি থেকে 4500 টন আলু উৎপাদনের প্রত্যাশা করছেন কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।